আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আমাদের একটি নির্বাচন হয়ে গেল, কারো কাছে কাঙ্ক্ষিত আবার কারো কাছে অনাকাঙ্ক্ষিতভাবে ধানের শীষ জয়লাভ করলেন। তো এই যে ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে যদি বিএনপির পক্ষ থেকে আপনাকে একটা অফার করা হয় যে আপনি যা চাইবেন বিএনপির পক্ষ থেকে আপনাকে তাই দেওয়া হবে, তো ভাইজান কিন্তু আপনাকে চাইতে হবে এমন চাওয়া যাতে করে আপনি সহ আমি সহ বাংলাদেশের সকল মানুষের উপকার হয়। তাহলে আপনি কি চাইবেন? আসলে ভাই, আমি অফারটা গ্রহণ করতে চাই না। আমি গ্রহণ করতে চাই যেটা আমাদের দেশটা যেন ভালোভাবে চলে, জি। দেশটা যেন সুস্থভাবে চলে, এটাই আমি চাই, এটাই আমার প্রত্যাশা। এটাই। দেশের মানুষ ভালো থাক বা প্লাস সবাই যেন দেশের মানুষটা যেন ভালোভাবে থাকে। জি, এটাই। জি, এটাই। জি, অসংখ্য ধন্যবাদ। সবার যেন কল্যাণ হয়, সবার যেন কল্যাণ হয়। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আপনি বলেছেন আমি অফার টফার বুঝি না, দেশের মানুষ যেন ভালো থাকে, দেশের মানুষের যেন কল্যাণ হয়। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি নতুন সরকার তার আমলে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।